আপনি যদি নন ফিকশন এবং পলিটিক্সে ভক্ত হন বা ভারতীয় রাজনীতিকে খুব কাছ থেকে লক্ষ্য করেন বা করে এসেছেন এমন হন, তবে আজকের এই বইটির যে আলোচনা হবে তা আপনাকে মুগ্ধ করবেই। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অভিক মুখোপাধ্যায়ের লেখা সেই কুলের দল এই বইকে নিয়ে। নমস্কার, আমি সৌভিক। আমার আপনার চেন বই প্রকাশ সৌভিক, আপনাদের সকলকে স্বাগত। চলুন জেনে এই দারুণ বইটি শুনুন। বইটি প্রকাশ করে বিমা পাবলিকেশন। বইটির মূল্য ৩৯৯ টাকা। বইটি আসে এরকম একটি ব্যাগ দিয়ে এবং সেই ব্যাগের প্রচ্ছদটা যদি দেখেন সেটা শেরপুলের দলে এবং পিছনে শেরপুলের দলের বিভিন্ন ঘটনার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন মানুষের ছবি এবং তাদের উক্তি আছে এবং বইটি যদি দেখাই তাহলে বইটি হচ্ছে এইটা। একটা জিনিস বইটা প্রথম যে ফার্স্ট অ্যাপিয়ারেন্স দেখেই মনে হবে যে পাবলিকেশন, বিভা পাবলিকেশন এই বইটার পিছনেও যথেষ্ট সময় ব্যয় করেছেন এবং বইটা দেখি একটা মানে প্রথমে একটা ফিল গুড ভাব কিন্তু চলে আসবে। এবার যদি আমরা এই প্রচ্ছদটাকে দেখি, প্রচ্ছদের মধ্যে আমরা দেখতে পাবো অটল বিহারী বাজপেয়ী, রাজীব গান্ধী, ভিপি সিং, নরেন্দ্র মোদী এবং ইন্দিরা গান্ধী। অর্থাৎ এই সেই ফুলের দল, যদিও বইটি একটি বিশেষ রাজনৈতিক দলের উত্থান নিয়ে লেখা, কিন্তু তার মানে এটা নয় যে এটাই কোনো বিশেষ রাজনৈতিক দলের স্তুতি। এখানে ওই রাজনৈতিক দলের উত্থানের মানে আশেপাশে যে সমস্ত ভারতীয় রাজনীতির দিকপাল মানুষেরা কন্ট্রিবিউট করেছেন বা দিকপাল মানুষেরা ছিলেন তাদের সকলের কথা কিন্তু এই বইটার মধ্যে আসছে। এখানে সেই ফুলের দল বলতে কোন রাজনৈতিক দলকে বোঝানো হয়েছে? ভারতীয় রাজনীতির দক্ষিণ পন্থা রাজনীতির ধারার মূল কেন্দ্রে থাকা পূর্বে জনসংঘ, পরে জনতা দল এবং এখন ভারতীয় জনতা পার্টি কংগ্রেসকে বোঝানো হয়েছে। তবে এটা কোনো বিশেষ রাজনৈতিক দলের কোন ধরনের প্রপাগান্ডা নয়। যা লেখা আছে সেটা নিখাত একটা কীর্তিদা। এ বইটি শুরু হচ্ছে ২০০৪ লোকসভা নির্বাচনের ফলাফলের দিক। ভারতীয় রাজনীতি পুরো বিদ্রোহ পিতামহ অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের সাইনিং ইন্ডিয়ার অশ্বমেধ ঘোড়াকে থামিয়ে দিয়েছিল টলমল কংগ্রেস। আজকে বিজেপি এই রমরমা দিনে কেউ কেউ বিশ্বাস করবে? একটা সময় বিজেপি লোকসভায় গিয়েছিল মাত্র ২ জন সাংসদকে নিয়ে। ভারতীয় রাজনীতির দক্ষিণ পন্থা শুরু হয়েছিল হিন্দু মহাসভার আলপরে। এক মুসলিম লীগের মুসলিম তোষর এবং মুসলিম কেন্দ্রিক রাজনীতি, অপরদিকে কংগ্রেসের প্রমোদ দুর্বল হয়ে যাওয়া, শেষ উদ্ভব হয় হিন্দু মহাসভা। পরবর্তীকালে স্বাধীনতার পরে তৈরি হয় জনসংঘ এবং পরবর্তীকালে জনসংঘের পর জনতা দল, তারপরে আস্তে আস্তে হয় ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। এই বইটিতে যে শুধুমাত্র রাজনীতির কথা আছে এবং রাজনীতির কচকথা যে তাই নয়, বিভিন্ন রাজনৈতিক নেতার ব্যক্তিগত জীবনের কথা এই বইটিতে বলা আছে। বইটির একটি বড় অংশ জুড়ে রয়েছে আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। মূলত সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন হিসেবে কাজ শুরু করলেও কেন আরএসএস রাজনীতিতে মাথা ঘামাতে শুরু করলো? এখন আরএসএস যতই বলুক যে তারা সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, রাজনীতির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা সকলে জানি আসল ঘটনাটা কোন সময়টা এমন বড় যে আরএসএস নেতৃবৃন্দ এরা উপলব্ধি করে যে ভারতীয় রাজনীতিতেও তাদের রিপ্রেজেন্টেটিভ থাকা দরকার। আপাতত দক্ষিণপন্থী রাজনৈতিক দলটিতে বা বিজেপিতে তেমন কিন্তু কোনো ভাঙন দেখা যায়নি। আমরা যদিও বা দেখি বিভিন্ন দলে ভাঙন দেখা যায়, বিরোধ দেখা যায়, কিন্তু ভারতীয় জনতা পার্টিতে তেমন কোনো বিরোধ দেখা যায় না। যদিও বা কোন ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং হয় সেটা দলের মধ্যেই মিটিয়ে নেওয়ার প্রচলন আছে। যারা বিরোধ কি হয়নি তো বিরোধ হয়েছিল, যারা বিরোধ করেছিলেন তাদের পরবর্তীকালে কি হয়েছে সেটা জানার জন্য বইটি পড়তে হবে। ভারতীয় রাজনীতি নিয়ে কথা হচ্ছে, অথচ তাতে গান্ধী পরিবার থাকবে না তা তো হতে পারে না। এখানে মূলত ইন্দিরা গান্ধীর জীবনকে খুব ভালোভাবে দেখা হয়েছে। ইন্দিরা গান্ধীর উপর সঞ্জয় গান্ধীর প্রভাব, ভারতীয় গণতন্ত্রের কালো দিন, এমার্জেন্সি, বিরোধিতা করলেই যে জেলে যেতে হয় সেটাও ব্রিটিশ প্রথম দিকেও এমার্জেন্সি করলেন। হিন্দু ধর্ম থেকে হিন্দুত্বকে আলাদা করে তাকে রাজনীতি পক্ষের সঙ্গে সম্পৃক্ত করার কাজ বীর সাভারকর করেছিলেন। পরবর্তীকালে তাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, হাত ধরে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী এবং নরেন্দ্র মোদীরা। তা বলে কি বিতর্কিত বিষয়গুলি এড়িয়ে যাওয়া হয়েছে? ওটাই না। যত বিতর্কিত বিষয় রয়েছে, যেমন লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রা থেকে শুরু করে বাবরি ধ্বংস, গোধরা হত্যাকাণ্ড, তার পরবর্তীকালে গুজরাট দাঙ্গা, এই সমস্ত ক্ষেত্রে বিজেপি নেতাদের কি ভূমিকা ছিল তাও জানার জন্য বইটা পড়তে হবে। একটা কথা আমি জোর দিয়ে বলতেই পারি যে এই বইটি পড়ার পর আপনার চিরলালিত অনেক ভুল ভেঙে যাবে।
অনেক ধরনের কাজের আপনি কারণ খুঁজে পাবেন। শুধুমাত্র ভারতীয় রাজনীতিকে খোলা চোখে খোলা মনে কোন ধরনের প্রেজুডিস ছাড়া যদি আপনি দেখতে চান তবে কিন্তু এই বইটা পড়ে দেখতেই পারেন। এই বইটিকে রিভিউ করা অত্যন্ত কঠিন। তার কারণ এত কিছু বলার আছে বইটার সম্বন্ধে যে একটা ভিডিও কেন ১০ টা ভিডিও তো শেষ হবে না। যাই বলি মনে হয় যেন কিছু বাদ চলে যাচ্ছে, কিছু বাদ চলে যাচ্ছে। আমি লেখক অহি মুখোপাধ্যায়ের লেখন শৈলী একটা কথা বলব না কারণ সেটা শচীনের স্টেট ডাইভের মতোই নিখুঁত এবং ব্যালেন্স। আর এই বইটি প্যাকেজিং এবং পাবলিশিং এর দিক থেকে ইভা পাবলিকেশন যথেষ্ট যত্ন সহকারে বইটা প্যাকেজিং করেছেন, মার্কেটিং করেছেন যেটা আমি আপনাদের দেখালাম যে কেমনভাবে এটা ব্যাগের মাধ্যমে এসছে। সম্পূর্ণ ভালো একটা বই, কম্প্যাক্ট একটা বই। ভারতীয় রাজনীতির সম্বন্ধে যদি আপনার জানার খুব ইচ্ছা থাকে তবে কিন্তু বইটা পড়ে দেখতে পাবেন। আমি সিওর যে আপনার এই বইটা পড়ে এক ফোঁটা খারাপ লাগবে না এবং এই বইটি এখনো পর্যন্ত যারা না পড়ে থাকেন তারা অবশ্যই বইটা পড়ে নিন। আজ এ পর্যন্তই। খুব শিগগির দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বইয়ের আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো এবং অনেক বই তোলো। নমস্কার।